এই মসজিদটা বেশ চমৎকার। এটা হচ্ছে কিংস্টনের একটা অন্যতম এবং খুব পপুলার একটা মসজিদ। আজকে এখানে জুমা নামাজ পড়বো। হাইওয়ে 401 এর কাছাকাছি হওয়াতে ট্রাভেলার্স ক্যান স্টপ বাই অ্যান্ড দে ক্যান হ্যাভ আ প্রেয়ার। বাট আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে যে দে অফার মিল সার্ভিস অ্যান্ড কফি। যে মিলটা পেলাম সেটা খাওয়ার একটা জায়গা দরকার। ওই যে ওখানে একটা সিটিং স্পট, ওখানে খাবো। ব্যাড লাক, খাওয়া যাবে না, এটা আসলে নো ট্রেসপাসিং, কারো প্রাইভেট স্পট। ওকে, লেটস গো সামওয়্যার এলস। চলে আসছি একটা ক্রিকে, কনজারভেশন এরিয়া। আরে মিল খাওয়ার জন্য এর চাইতে ভালো আর কি চমৎকার স্পট হতে পারে। ন্যাচারাল বিউটি, অসম। ও চমৎকার একটা ট্রেল পেলাম। খাবার খাওয়ার জন্য স্পট খোঁজার মজাই আলাদা। ন্যাচারাল বিউটি, ওয়াও। এই ট্রেলটা ফলো করি। ড্যাম, হোয়াট ইজ দ্যাট? দূর থেকে দেখে তো ভয় পেয়ে গেছিলাম। ড্যাম, কি এটা? পুরোটা সার্কেল। আচ্ছা, এটা একটা স্টোনের অদ্ভুত ডিজাইন। প্লেসটা দারুণ, বাট একটু ভৌতিক। ও, আমি তাহলে একা না? ও ওকে গাইজ, কোথাও বসে খাবো এটা খুঁজতে গিয়ে একটা ন্যাচারাল ডিসকভারি হয়ে গেছে আমার। বাট জায়গাটায় অসাম, অ্যাট দ্য সেম টাইম ভেরি ক্রিপি। অনেকটা ঘোস্টি ফিল হচ্ছে, মনে হচ্ছে যা আছে কপালে। সো মেনি ডিফারেন্ট থিংস। অনেক ভেতর, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। ডিপ ফরেস্ট। এই জিনিসটা কি? ছোট টমেটো মতো দেখতে মনে হচ্ছে। আই ডোন্ট নো এটা কি এডিবল কিনা। আর এই গাছগুলো অনেকটা হচ্ছে জোর করে চেপে রাখা, চমৎকারভাবে শুয়ে আছে অনেকটা। বাট কোনো ন্যাচারাল ডিজাস্টার ছিল, বাট গাছগুলোকে মনে হচ্ছে কাটা। ওই যে আমার খাবার, আমি এখানে বসে খাবো। তবে এরকম স্পটগুলো তো আসলে বি কেয়ারফুল, না জেনে কোনো কিছু মুখে দেওয়া যাবে না। এডিবল হলে ভালো, না হলে ডক্টরের কাছে। ওয়েলকাম টু ক্যাটারুকি ক্রিক ফরেস্ট। খুব অ্যামেজিং জিনিসটা হচ্ছে যে মিল বক্স আনবক্সিং করব ফরেস্টের ভিতরে। Check it out, guys. Ooh, damn. Kebab, rice. Awesome. Guys, এই ন্যাচারাল বিউটির মধ্যে এরকম একটা খাবার। Yes. Mission accomplished. Now get out of here. Well, এটা হচ্ছে টক্সিক বেরিজ, সবসময় জোড়ায় জোড়ায় হয়। এই যে সব জায়গায় জোড়ায় জোড়ায়
toxic berries. Don't eat it. Be very careful. Harmful for human and the pet. ভুল করে যদি খাওয়া হয় তাহলে ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, শ্বাসকষ্ট। চমৎকার একটা জায়গা, রাইট। ভাবছি একটু ফিশিং ট্রাই করে দেখি। শ্যালো ওয়াটার ইজ ভেরি গুড ফর ব্যাস। আমার কাছে কিছু আর্থওয়ার্ম আছে, গাড়িতে আমার ফিশিং রড ছিল, অল সেট আপ। লেটস ট্রাই, দেখি কি পাওয়া যায়। নো বাইট। আমি অনেক ফিশ দেখলাম সার্ফেসিং করতে, বাট আমি ট্রাই করেছি, আই কুডন্ট মেক ইট। কিংস্টন ফ্যাশন আউটলেট। এই আউটলেটে লট অফ ডিফারেন্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস আছে একসাথে। কিছু জায়গায় আমার ভিজিট করার কথা ছিল, কিন্তু সামহাও সেগুলো ক্লোজড। সো পুরো দিনটা আমার খারাপ গেছে, বিকজ দ্যাট ওয়াজ এ স্পেশাল। কিছু অ্যানশিয়েন্ট আর্কিটেকচার অ্যান্ড কিছু ডিফারেন্ট মনুমেন্টস ছিল, ভেরি আপসেটিং। কেউ কি ট্রাই করেছেন এখানে? সো মাচ ডিফারেন্ট আইটেমস, আই মিন সো মাচ। দ্যাট প্লেস ইজ ক্রেজি। স্টারবাকস, ম্যাকডোনাল্ড, নাকি টিম হর্টনস। আজকে টিম হর্টনসের কফি খেয়ে আমার একদিন ভালো লাগেনি। আপনারা কোথায় কফি খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন? হাই, ম্যাকডোনাল্ড পার্ক। এটা হচ্ছে ম্যাকডোনাল্ড পার্ক, আর এটা হচ্ছে মার্নি টাওয়ার মিউজিয়াম। এটা হচ্ছে ক্যানাডার হিস্টোরিক সাইট, বাট দেখতে কিন্তু মিউজিয়াম মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো লাইট হাউস। এবং আজকে কিন্তু অফ। প্লেসটা কিন্তু খুবই হটস্পট প্লেস। এইদিকে হচ্ছে কুইন্স ইউনিভার্সিটি, কিংস্টনের। দিস ইজ রিয়েলি প্রমিনেন্ট ইউনিভার্সিটি ইন ক্যানাডা। ম্যাকডোনাল্ড পার্ক, টাওয়ার মিউজিয়াম, আর ওই পাশটা হচ্ছে আপনার ক্যানাডার হেলথ কেয়ার মিউজিয়াম, হেলথ কেয়ারের উপরে মিউজিয়াম। আমি যেখানে দাঁড়ানো সেখান থেকে পুরো এরিয়াটা ন্যাচারাল বিউটিতে ভরপুর। আর এই জায়গাটা যতটুকু সৌন্দর্য আমি আমার নিজের চোখে দেখতে পাচ্ছি, আপনাদেরকে আমি আমার ক্যামেরায় একটু দেখানোর চেষ্টা করি।
কানাডাতে এবং অন্যান্য অনেক ডেভেলপ কান্ট্রিতে তারা তাদের সি বিচ কোস্টাল যে রিসোর্সগুলো আছে সেগুলোকে অলওয়েজ ইকো ফ্রেন্ডলি রাখে ফর বায়োডাইভার্সিটি এবং অলওয়েজ ক্লিন রাখে। সো ক্যানাডা ইজ অলসো ওয়ান অফ দেম। আমাদের দেশের যে কক্সবাজার কিংবা যতগুলো সি শোর প্লেসগুলো আছে ন্যাচারাল বিউটি, এগুলোকে ক্লিন রাখার দায়িত্বটা আসলে সকলের। গভর্নমেন্ট ইনিশিয়েট নেয় কিন্তু গভর্নমেন্ট সেগুলো বাস্তবায়ন করতে পারে না। আর আমরা যারা আছি গভর্নমেন্টের কাছ থেকে অনেক আশা করে রাখি যে গভর্নমেন্ট এটা করবে, কিন্তু আমরা নিজেরা কতটুকু সচেতন, এই জিনিসটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট সি বিচ কক্সবাজার, ওই সি বিচটাও অনেক সময় অনেকভাবেই নোংরা থাকে। যেখানে মানুষের পদচারণা বেশি সেখানে ডেব্রিজও বেশি হয়। বাট এখানে কি সে মানুষের পদচারণাগুলো তো নাই? অফকোর্স আছে, কিন্তু সেখানে ক্লিনও রাখা হয় প্রত্যেকটা জায়গায় জায়গায়। আমাদের কক্সবাজারে বিশেষ যদি সবগুলো জায়গায় ডিফারেন্ট বিভিন্ন স্পটে বিন রাখা হয়, গার্বেজ বিন, যার কারণে মানুষ এটা সেটা খেয়ে যেখানে সেখানে ময়লা ফেলবে না, সবাই যার যার বিনে এসে ফেলবে। তবে হ্যাঁ, কোয়েশ্চেন হচ্ছে আমাদের অ্যাটিটিউড প্রবলেম। আমরা সেই বিনগুলো রাখার পরেও দেখা যাচ্ছে অন্য জায়গায় ময়লা ফেলে চলে আসছি। দ্যাটস রিয়েলি ব্যাড। তো ভালো লাগে আপনাদেরকে দেখাতে, আমার চ্যানেলটা অফকোর্স সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আসলে কি প্রেমে পড়াটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে প্রকৃতির সৌন্দর্যটা এরকম, প্রেম তো চলেই আসবে। কুইন্স ইউনিভার্সিটির ক্যাম্পাসটার একটা শর্ট ট্যুর নেওয়া, দেখি পারা যায় কিনা, টাইম খুবই কম। ক্যাম্পাসটা অনেক দারুণ, ইটস টোটাল গ্রিন, তবে একটু এক্সপ্লোর করতে হবে, টাইম কম। এইটা পুরোটা কুইন্স ইউনিভার্সিটির ক্যাম্পাস, অপোজিটে অনেক বড়। এটা কিন্তু কুইন্স ইউনিভার্সিটির আন্ডারগ্রাড বিল্ডিং, আর এই পাশটাতে হচ্ছে ইউনিভার্সিটির মেডিকেল বিল্ডিংটা। ক্যাম্পাসটার একটা জিনিস দারুণ, চারপাশটা অনেকটা বোটানিক্যাল গার্ডেনের মতো। আমার কাছে যেটা মনে হচ্ছে কি গার্ডেনের মাঝখানে হচ্ছে ইউনিভার্সিটি, ইটস সো গ্রিন। এই বিল্ডিংটা হচ্ছে ইউনিভার্সিটির আইকনিক বিল্ডিং। ইউনিভার্সিটি স্কুল অফ বিজনেস, ওয়াও, দ্যাটস সো কুল। আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ আমার নিজের ইউনিভার্সিটির সেই ফিলিংসটা চলে আসছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে। আমি ছিলাম উইন্ডসরে, আমার এই ইউনিভার্সিটিটা ছিল ঠিক এরকমই, অনেক বড়, অনেকটা গার্ডেন টাইপ, চারপাশটা সবুজ। কুইন্স ইউনিভার্সিটি লুকস সো সিমিলার। আর ভার্সিটিটার ডিজাইনটা অনেকটা ওল্ড স্কুল টাইপের। ক্যাম্পাসের প্লেগ্রাউন্ড, দ্যাটস কুল। আজকের দিনটা অন্যরকমভাবে কেটেছে। আমার প্ল্যান ছিল বেশ কিছু হিস্টোরিক সাইট ভিজিট করব, হয়নি। তারপরেও অন্য অনেক কিছু ভিজিট করা হয়ে গেছে, এবং একটা সিক্রেট ফরেস্ট ডিসকভার করলাম, যেখানে বসে খাওয়া দাওয়া করলাম, ভালোই লেগেছে, একটু ভয়ও ছিল। কেমন লেগেছে আপনাদের জানাবেন। আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো, ওকে, বাই। রাতের বেলায় ম্যাকডোনাল্ড পার্ক তো আরও চমৎকার দেখতে, ওয়াও।